অনেক সময় অনেকে বাধা দিয়ে দিই, কেউ টাকা পাবে, ভাই আমার টাকাটা দিতে হবে, ঠিক আছে ভাই আপনি আপনারা দিয়ে দেব, কিন্তু এই কথাটা বলার আগে ইনশাল্লাহ বা পরে ইনশাল্লাহ, আমি এক জায়গায় কাজ করতে যাব, যাওয়ার আগে ইনশাল্লাহ নইলে পরে ইনশাল্লাহ বলতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে পারেন নাই, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কৌশলটা অবলম্বন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগামীকাল আমি তোমাদেরকে বলে দেব। এই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিয়ে দিলেন। কি বললেন? ওহী বন্ধ করে দিয়ে দিলেন। এইভাবে এক নয় দুই নয় 15 দিন পর্যন্ত আর কোনো ওহী আসে না। ওহী না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ধরনের দুঃখে দুঃখিত হলেন, পেরেশান হয়ে গেলেন। একটা হলো, আমি মক্কার লোকদের কাছে মিথ্যুক প্রমাণিত হব, কারণ আমি সময় নিছি কয়দিনের? একদিনের। চলে যাচ্ছে কয়দিন? একের পর এক অতিবাহিত হচ্ছে, কিন্তু কোনো সমাধান আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আমিনও আগমন করে না, কারণ আল্লাহর পারমিশন ছাড়া কি আসার কোনো ক্ষমতা আছে? যারা বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আগমন করতেছে না। এক তো ওহী বন্ধ হয়ে গেল কেন? দ্বিতীয়, মক্কার লোকদেরকে আমি কি বলবো? তাদের তো আমি বলে দিচ্ছি আগামীকাল বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন, দুঃখের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারের দিকে অভিমুখে হয়ে গেলেন। আর আল্লাহ তাআলার দিকে মুরাকাবায় নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহ, কোন অপরাধের কারণে, কোন দোষের কারণে আমার এই অবস্থাটা হইতেছে বুঝতেছি না, কেন বা ওহী আগমন হচ্ছে না, কেন ওহী প্রেরণ করো না? আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, আমি একটা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলাম। সকল প্রকার ষড়যন্ত্র থেকে তুমি আমাকে রক্ষা করেছো আল্লাহ, কিন্তু আজকে যদি তুমি আমাকে এই অবস্থা থেকে পরিত্রাণ না দাও, যদি এই স্থান থেকে, এই সমস্যা থেকে আমাকে সমাধান করে না দাও, তাহলে তোমার দিনটাও বন্ধ হয়ে যাবে। আমি মুহাম্মদ মক্কা নগরের মধ্যে কি, এমনকি দুনিয়ার মধ্যে থাকারও আমার কোনো অধিকার থাকবে না। আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোষটি সমাধান করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে দিলেন সূরা কাহফের, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী